ইতিমধ্যেই আনন্দপুরে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং ধৃত দুজনই হুগলির বাসিন্দা। 10টি আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। সরাসরি আপনাদের ঘটনাস্থলে নিয়ে যাব। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, কি উদ্দেশ্যে, কি কারণে এই আগ্নেয়াস্ত্র নিয়ে তারা যাচ্ছিল কোথায়? সেটাই এখন মূল জানার বিষয়। যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে আজকে তারা গোপন সূত্রে খবর পেয়েই আনন্দপুরে নোনাডাঙ্গার যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এই যে রাস্তা, সেই রাস্তা দিয়ে দুজনকে তারা দেখতে পান এবং তাদের কাছে একটি ব্যাগ ছিল, যে ব্যাগও ইতিমধ্যে সিজ করা হয়েছে। এবং এই যে ব্যাগ, সেই ব্যাগের ভেতরে একের পর এক আগ্নেয়াস্ত্র, এবং সেগুলো প্রায় সংখ্যায় 10টি এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এবং সেটা ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ যে সিজারের প্রক্রিয়া চলছে বলে প্রত্যেকটি খামে করে সেগুলো বাজেয়াপ্তের প্রক্রিয়া চালানো হচ্ছে। এই যে দুজন ব্যক্তি বসে রয়েছেন, সেই দুজন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে যে দুজন, তারা যেটা সম্ভাবনা এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়নি এসটিএফ এর তরফ থেকে বা কলকাতা পুলিশের তরফ থেকে, তারা হুগলির বাসিন্দা। এর আগে বৈঠকখানা বাজারে আমরা দেখেছি, বাজারের কাছে সেখান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। এছাড়াও তারপরে শিয়ালদা স্টেশন থেকে উদ্ধারের ঘটনা ঘটেছে। এবং গতকাল আমরা জানি যে 3টে ফায়ারআর্ম সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল প্রগতি ময়দান থানা অঞ্চল থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এবার আনন্দপুর। বিভিন্ন জায়গায় আগ্নেয়াস্ত্র এই যে এত সংখ্যায় পাওয়া যাচ্ছে, গ্রেপ্তারি সংখ্যাও দিনকে দিন বাড়ছে। কেন এত আগ্নেয়াস্ত্রের আমদানি হচ্ছে এবং কলকাতায় কেন আসছে? এগুলো কি কোনো না কোনোভাবে হ্যান্ড ওভার হওয়ার কথা ছিল, বা কোনো না কোনোভাবে অসৎ উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলো ব্যবহার করার কোনো পরিকল্পনা ছিল? সেগুলো জানার চেষ্টা চালাবেন তদন্তকারীরা। কোথা থেকে বানিয়ে আনা হয়েছে এই আগ্নেয়াস্ত্র? যে দুজনকে ইতিমধ্যে ধরা হয়েছে, সেই দুজনই কি বানিয়েছে, না সেই দুজন শুধুমাত্র মিডলম্যান হিসেবে কাজ করছিল? এই বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তুমি দেখছো যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে আনন্দপুর থানা অঞ্চল, সেই জায়গায় একেবারে ডেস্ক বসিয়ে সেখানে সিজারের প্রক্রিয়া চলছে। এর আগে শিয়ালদা স্টেশনের সামনে এবং বৈঠকখানা বাজারের ক্ষেত্রেও আমরা তাই দেখেছি। এবারও তাই দুজনকে বসিয়ে রাখা, যার মধ্যে একজন মহিলা। এবং এই যে দুজন, তাদের কাছ থেকে, তাদের ব্যাগ থেকে যা যা আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে, যা যা তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা গিয়েছে, সেগুলো উইটনেসের উপস্থিতিতে কিন্তু সেগুলো ইতিমধ্যে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সরকারিভাবে যেটা তারা আদালতে পেশ করেন বা আদালতে জানান, সিজার লিস্ট দেন, সেইটার কিন্তু ইতিমধ্যে বিষয়টি চলছে। এখন বিষয় হচ্ছে এই আগ্নেয়াস্ত্রগুলো যাদের কাছ থেকে পাওয়া গিয়েছে, তারা কোথা থেকে নিয়ে এলো? এর আগেও কি তারা এই ধরনের আগ্নেয়াস্ত্র বিভিন্ন জায়গাতে পাঠিয়েছে? কোনো না কোনোভাবে তাদের এই পরিকল্পনা ছিল। নির্বাচন আর 1 বছর পর, তার আগে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে এই আগ্নেয়াস্ত্র নিয়ে বেশ কয়েকজন কিন্তু ধরা পড়েছে। এবং এই আগ্নেয়াস্ত্র কোনো না কোনোভাবে দুজনকে গ্রেফতার করা হয়েছে আনন্দপুরে। খবর রেখেছি আপনাদের সামনে, কিন্তু এটাই তো প্রথমবার নয়, এর আগেও একাধিকবার এই ঘটনা ঘটেছে। যেরকম 27শে জানুয়ারি বৈঠকখানা রোড, সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছিল, আর তার আগে 9ই নভেম্বর শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধার হয়। 27শে জানুয়ারি বৈঠকখানা রোড থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র, এবং 17ই মার্চ শিয়ালদা স্টেশনে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন কালিয়াচকের বাসিন্দা। বারবার করে এই ঘটনা ঘটছে, গ্রেফতারির সংখ্যা বাড়ছে, কিন্তু রোখা যাচ্ছে না। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, সত্যি তো কলকাতার এতগুলো জায়গা থেকে এত দিন ধরে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, গ্রেফতারিও হচ্ছে, কিন্তু অস্ত্র উদ্ধার, এইভাবে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তা রোখা তো সম্ভব হচ্ছে না। দেখো একেবারেই, এবং যে জায়গা থেকে তাদের দুজনকে ধরা হয়েছে, এই যে রাস্তা, সেই নোনাডাঙ্গা রোডের কাছে এই যে রাস্তা, সেই রাস্তা সচরাচর আমরা দেখি সকাল থেকে ফাঁকাই থাকে। এবং এই জায়গাকে কেন বেছে নেওয়া হয়েছে? কোনো না কোনোভাবে এই জায়গাতে কি কোনো ডিল হওয়ার কথা ছিল বা কোনো পরিকল্পনা ছিল? এবং এই আগ্নেয়াস্ত্রগুলো কি কলকাতার কোনো জায়গাতে পাঠানোর পরিকল্পনা ছিল নাকি জেলায়? একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য হেফাজতে পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলেই জানা যাচ্ছে। এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে কোর্টে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানাতে পারেন এসটিএফ এর আধিকারিকেরা। এবং এই যে আগ্নেয়াস্ত্র যেগুলো পাওয়া গিয়েছে, সেগুলো ইম্প্রোভাইজড, সেগুলো কি কোনো না কোনোভাবে ভিন রাজ্যে বানিয়ে নিয়ে আসা হয়েছে এখানে? বরাত দিয়েছিল কে? আদৌ কি বরাত দেওয়ার বিষয়, নাকি এই অস্ত্রগুলো ব্যবহার করে অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার তাদের পরিকল্পনা ছিল?
সেটা জানার চেষ্টা চালাবে এসটিএফ। কিন্তু একের পর এক কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, তার মানে কলকাতায় কোনো না কোনোভাবে কলকাতাকে কি বেছে নেওয়া হচ্ছে এই আগ্নেয়াস্ত্রর কারবারিদের, যারা এই আগ্নেয়াস্ত্র এখানে এসে বিভিন্ন দুষ্কৃতীদের হাতে এই আগ্নেয়াস্ত্র তুলে দেবে, এই প্রশ্ন থাকছে। তার কারণ যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, যদি এখনো পর্যন্ত সরকারিভাবে এসটিএফ এর তরফ থেকে বলা হয়নি, তারা এখানকার বাসিন্দা নন। তাহলে তারা এই কলকাতার বাইপাস লাগোয়া পাশেই একাধিক অফিস রয়েছে, একাধিক রেসিডেন্সিয়াল এরিয়া রয়েছে, সেই জায়গাটা কেন বেছে নেওয়া হলো এখানে এসে এই ডিল করার জন্য, সেই বিষয়গুলো কিন্তু যত তদন্ত এগোবে তত স্পষ্ট হবে, এমনটাই জানা যাচ্ছে। আমি সঙ্গে থাকো। 9 নভেম্বর শিয়ালদার বৈঠকখানা বাজারে অস্ত্র উদ্ধার হয়েছিল, একাধিকবার কলকাতার বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হয়েছে, আর এবার আনন্দপুর সেখানে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে। এবং যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই ধৃত দুজনই কিন্তু হুগলির বাসিন্দা, এবং 10টি আগ্নেয়াস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের এসটিএফ তারা অভিযান চালায় এবং সেই অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, তুমি যেরকম জানাচ্ছিলে যে বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটছে, আমরা এর আগে দেখেছি বিহারে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এসটিএফ এর আধিকারিকরা, সেখানে গিয়ে অস্ত্র কারখানার হদিশ পেয়েছিলেন। কিন্তু তারপরে এই কলকাতার বিভিন্ন জায়গা থেকে এই যে অস্ত্র চালান করা হচ্ছে, অস্ত্র হ্যান্ড ওভার করা হচ্ছে, সত্যি কি তাহলে এই বেআইনি অস্ত্র কারবারে হটস্পট হয়ে উঠছে কলকাতা? দেখো, সেই প্রশ্ন থাকছেই। তার কারণ আমরা এর আগে দেখেছি যে বিহারে গিয়ে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গিয়েছে। উড়িষ্যায় গিয়ে তারা সম্প্রতিকালে অস্ত্র তৈরির কারখানার হদিশ পেয়েছেন এবং সেখান থেকে বেশ কিছু আইটেম সেগুলো সিজও হয়েছিল, এবং পরবর্তীকালে উড়িষ্যা জেলা পুলিশের তরফ থেকে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। আরও একবার আমি ছবিটা দেখাতে বলবো সন্দীপন গুপ্তকে। এই যে এনভেলপগুলো রয়েছে, এই এনভেলপের ভেতরে একটু ভালোভাবে দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে আগ্নেয়াস্ত্রগুলো যেগুলো রয়েছে সেই আগ্নেয়াস্ত্রগুলো ইম্প্রোভাইজড, এবং এই ধরনের আগ্নেয়াস্ত্র কোনো না কোনোভাবে দেশি বন্দুক বা দেশি আগ্নেয়াস্ত্রের মতন নয়, এগুলো যথেষ্টই শক্তিশালী। এইগুলো বানানোর জন্য কোথা থেকে বানানো হচ্ছে সেটা জানা অত্যন্ত জরুরি। তার কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র যদি হস্তান্তরিত হয় মোটা টাকার বিনিময়ে, তাহলে সেই ক্ষেত্রে যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটাও জানতে হবে। সেই উদ্দেশ্য কি? তার কারণ এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই অঞ্চলের আশেপাশের মধ্যে তারা থাকেন না, ঠিক বাইপাসের কাছে নোনাডাঙ্গার এই অঞ্চলটা বেছে নেওয়া হলো কেন? এই প্রশ্নগুলোর উত্তরের জন্য তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে, এবং সেটার জন্য প্রথমে ব্যাংশাল আদালতে পেশ করে তাদেরকে হেফাজতে চেয়ে আবেদন জানাতে পারেন এসটিএফ এর আধিকারিকেরা, এবং সেই ক্ষেত্রে তাদের সঙ্গে অন্য আর কেউ আছে কিনা। তার কারণ যতক্ষণ এই কনসাইনমেন্টটা ছিল ততক্ষণ পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ কাদের কাদের ছিল সেটা জানার জন্য তাদের মোবাইল ফোনের রেকর্ড সেগুলো খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। এখন দেখার বিষয়, একের পর এক বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে, একের পর এক হচ্ছে গ্রেপ্তারি, তারপরেও অস্ত্র কারবারিদের দাপাদাপি কিন্তু বারবার করে স্পষ্ট হচ্ছে, এবং এসটিএফ তাদের যে গোপন সূত্রে খবর পেয়ে আরও একবার দুজনকে গ্রেপ্তার করতে পেরেছে, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক অস্ত্র বিশেষ করে ফায়ার আর্মস সেগুলো উদ্ধার করতে পেরেছে। একেবারে আমি সঙ্গে থাকো। পিছনে কারা রয়েছে, নেপথ্যে কারা রয়েছে? আনন্দপুরের ঘটনায় দুজনকে তো গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল চক্রী কারা সেই প্রশ্নের উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করছে পুলিশ। ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, আনন্দপুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হলো, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই ধৃত দুজন হুগলির বাসিন্দা। 10টি আগ্নেয়াস্ত্র ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে। দেখতে পাচ্ছেন বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলছে এই মুহূর্তে, সরাসরি সেই ছবি।